আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং দেখে ইতালির ক্রিকেটাররা মিটিমিটি করে হাসছেন, কারণ তারা মনে মনে স্বপ্ন দেখছেন বিশ্বকাপে অন্তত একটা ম্যাচ হলেও জেতা যাবে। নেপালকে হারাতে না পারলেও বাংলাদেশকে হারানো সম্ভব, কারণ বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে আজকে যেই মানের ব্যাটিং করেছে তাতে করে ইতালির বিপক্ষে জেতাটাও বাংলাদেশের জন্য কষ্টকর হয়ে যাবে টি-20 বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের শেষ সিরিজ, এই সিরিজটা এটি বাংলাদেশ দলের মহড়া বলা যায়। এখানকার উইকেটটা যদি দেখেন, আপনারা হয়তো অনেকেই যারা টিভির পর্দায় দেখেছেন হয়তো তারা বুঝতে পারেননি, একদম ঘাসে ভরা ছিল। আউটফিল্ডের সঙ্গে উইকেটের খুব বেশি পার্থক্য ছিল না, একদম দারুণ একটা স্পোর্টিং উইকেট ছিল এবং খুব বেশি কঠিন ডেলিভারি ছিল না। বাংলাদেশ দলের ব্যাটাররা যে আউট হয়েছেন মনে হয় না যে আসলে খুব বোলাররা বিট করেছে, কঠিন ডেলিভারিতে আউট হয়েছে। উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন এক প্রকার, সেটা বলা যায়। সিঙ্গেল ডিজিট একদম লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সবাই আসলে তাদের স্কোরটা দেখলে মনে হবে যেন মোবাইল নাম্বার। সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে, শুধু তাহিদ হৃদয়টা একটু ফাইট করেছেন বিদায় বাংলাদেশ 39 রানের সম্মানজনক পরাজয়টা বরণ করেছে। যদি আরেকটা বিষয়, কিন্তু ব্যাটিং নিয়ে তো অনেক কথা হবে, অনেক সমালোচনা, কিন্তু আরেকটা বিষয় হয়তো আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের 3 জন পেসার আজকে বোলিং করেছেন 12 ওভার, একটা ইয়র্কার কেউ এক্সিকিউট করেনি। মুস্তাফিজুর রহমান তিনি দুর্দান্ত বোলিং করেছেন এই বছরটাতে, তিনি আসলে তাকে ভালোর চেয়েও ভালো তিনি বল করেছেন, তাকে নিয়ে আসলে কোনো কথা বলার সুযোগ নেই। কিন্তু এই যে বোলাররা যে ইয়র্কার ডেলিভার দিতে পারছেন না, কিংবা ইয়র্কার করতে গেলে ফুল টস হয়ে যাচ্ছে, কিংবা ইয়র্কার দিচ্ছেন না, এটা কিন্তু অশনির সংকেত। এই কারণে ডেথ ওভারগুলোতে পাওয়ার প্লেতে ভালো বল করলেও মাঝের দিকে ভালো বল করলেও ডেথ ওভারে বাংলাদেশ রান আটকাতে পারছে না, যে কারণে স্কোরটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে টসে জিতে বাংলাদেশ দল প্রথমে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তটা সঠিক ছিল, কিন্তু সেটা উল্টে গেছে। কথা ছিল যে শেষে গ্রিপ করতে পারবে না কুয়াশার কারণে, যেহেতু আসলে অনেক কুয়াশা ছিল, ফিল্ডিং করতে সমস্যা হবে, জন্য আগে পরে ব্যাটিং করলে সেই সুবিধাটা বাংলাদেশ নিতে পারবে, কিন্তু উল্টোটা হয়ে গেছে, সেই সুবিধাটা আয়ারল্যান্ড নিয়ে নিয়েছে। বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে আসলে তারা আসলে 182 স্কোরটা দেখেই আসলে মনে হচ্ছে যেন তারা সেখানে পরাজিত হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান হচ্ছে যে বাংলাদেশের স্কোর যখনই 180-র উপরে চলে গেছে, তানজিদ হাসান তামিম এমন কোনো ম্যাচে তিনি পারফরমেন্স করতে পারেননি, এবং আজকেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। অর্থাৎ বড় স্কোরগুলোতে তিনি কখনোই ভালো খেলতে পারেননি। শুধু তানজিদ হাসান তামিমের কথা বললে নয়, তানজিদ যে আসলে বড় ম্যাচগুলোতে খেলতে পারেন না, এটা আসলে এখনকার পরিসংখ্যানে বাংলাদেশের রিসেন্ট টাইমে পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার তানজিদ হাসান তামিম, কিন্তু সেই ব্যাটার যখন বড় স্কোরগুলোতে পুঁজি করে দিতে পারেন না, ভালো স্কোর করতে পারেন না, এটা আসলে একটা বড় দলের কখনোই ভালো লক্ষণ না। টি-20তে বাংলাদেশ দল আসলে এমনিতেই বেশ ভালো নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে টানা 4টা টি-20 সিরিজ জেতার পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ, এরপরে ভেবেছিল যে সবাই যে এই সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, এই সিরিজে ভালো একটা সিরিজ উপহার দিবে, এখান থেকে আত্মবিশ্বাস গেইন করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো কিছু উপহার দেবে। কিন্তু আসলে যেই ক্রিকেট নমুনা দেখানো হয়েছে, যে ব্যাটিংয়ের নমুনা দেখানো হয়েছে, তাতে করে বাংলাদেশের ভক্তরা আসলে নতুন কিছু পাওয়ার বা ভালো কিছুর আশা করবেই না। বাংলাদেশের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ আছে, ইংল্যান্ড আছে, দুটো বিশ্ব চ্যাম্পিয়ন দল আছে বাংলাদেশের গ্রুপে, এবং নেপাল সাম্প্রতিক সময় খুব ভালো ক্রিকেট খেলেছে, যারা ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছে। আবার সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয়েছে, এবং ইতালি, সব মিলিয়ে বাংলাদেশের জন্য আসলে বিশ্বকাপটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। এই যে ভারতের যে উইকেটগুলো যেমন হয় আর কি, স্পোর্টিং উইকেট হয়, 200 উইকেট হয়, 180 অনায়াসে হয় রান, তো সেরকম উইকেটে কিন্তু চট্টগ্রামে তৈরি করা হয়েছে, টনি হেমিং তৈরি করেছেন, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটাররা সেই উইকেটে তারা আসলে সেটা এক্সিকিউট করতে পারেননি। বাংলাদেশ সবসময় 150 রানের টার্গেট করতে অভ্যস্ত, 150 রানের টার্গেট টাইমে নেমে বাংলাদেশ ম্যাচ জিতে 150, 160, কিন্তু 180 মনে হচ্ছে যেন 180টা বাংলাদেশের কাছে একটা চাপ হয়ে গেছে। একদম শুরু থেকে উইকেট, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, পাওয়ার প্লেতে তো বাংলাদেশ একদম বিশ্রী ক্রিকেট খেলেছে। এটা আসলে কখনোই কাম্য না, এত জঘন্য ব্যাটিং। আসলে এমনিতেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে একটু টালমাটাল অবস্থা বিভিন্ন ইস্যুতে, তার উপর মাঠের ক্রিকেটটাও যদি খারাপ খেলে তাহলে কিন্তু আসলে ভক্তরা আসলে আর কোনো কিছু নিয়ে আশা দেখবে না। মাঠের বাইরে যত আলোচনা সমালোচনা হোক না কেন, মাঠের ক্রিকেট যদি ভালো খেলে তাহলে কিন্তু সবাই সব কিছু ভুলে যায়। সামনে আরও 2টো ম্যাচ আছে আয়ারল্যান্ডের বিপক্ষে, আশা রাখবো যে সেই 2টো ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজটা নিজের করে নেবে, এবং অন্তত এই উত্তপ্ত পরিস্থিতিতে সবাইকে একটু প্রশান্তি দিবে, শান্তি দিবে। সাইন আরমান, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম।